লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ ১৭ই এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এপ্রিল মাস শেষ হতে চলল, এখনও আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তবে কি এপ্রিল মাসে আর টাকা দেওয়া হবে না? বর্তমানে বাংলার ২,৪২,০০,০০০ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। এপ্রিল মাসে বহু মা বোন জানাচ্ছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। কেন দেরি হচ্ছে এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে? এর সাথে আরও জানা গিয়েছে এই এপ্রিল মাসে নাকি দুবার টাকা দেওয়া হবে। এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদেরকে কি আর টাকা দেওয়া হবে? এপ্রিল মাসে ২ মাসের টাকা কারা কারা পাবে? এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের মধ্যে যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা পায়নি তারা কবে টাকা পাবে, অর্থাৎ কত তারিখে টাকা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিলের পেমেন্ট কবে, নাকি একসঙ্গে ২ কিস্তির টাকা? রাজ্য সরকারের প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর এই প্রকল্প ঘিরে বর্তমানে শুরু হয়েছে শোরগোল, কেননা এপ্রিল মাসের পেমেন্ট নিয়ে অনেকের মধ্যে তৈরি হয়েছে সংশয়। আমরা সকলে জানি এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বাড়ি বসে মাসে ১৫০০ টাকা, এমনকি কিছু মহিলারা ১৭০০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। যেহেতু এই মাস নির্বাচনের মাস, তাই অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে এই মাসে তারা পেমেন্ট পাবে কি না। প্রশাসনিক সূত্রে অনুযায়ী নির্বাচনী আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর থাকায় আপাতত কিছু সরকারি আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ বিতরণ সাময়িকভাবে স্থগিত রাখা হতে পারে। তবে তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবুও বাস্তব পরিস্থিতি বিচার করে অনেকেই ধরে নিচ্ছেন যে এপ্রিল মাসের কিস্তি পেতে দেরি হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম সফল উদ্যোগ। এর মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য মূলত গৃহবধূ এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা। বর্তমানে এই প্রকল্পে ২ ভাগে উপভোক্তা রয়েছেন। সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা করে পেয়ে থাকেন, আর তপশিলি জাতি ও উপজাতি অন্তর্ভুক্ত মহিলারা প্রতি মাসে ১৭০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে পাঠানো হয়ে থাকে। আর এই প্রকল্প চালুর পর থেকেই রাজ্যের বহু পরিবারে আর্থিক স্বস্তি এসেছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের জন্য এটি একটি বড় সহায়তা হিসেবে কাজ করে থাকে। নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই এই সময় সরকার কোনো নতুন প্রকল্প ঘোষণা করতে পারে না এবং অনেক ক্ষেত্রে চলমান প্রকল্পের অর্থ বিতরণেও কিছু সীমাবদ্ধতা লাগু করা হয়। সূত্রের মারফত খবর অনুযায়ী এই বিধিনিষেধের কারণেই লক্ষ্মীর ভাণ্ডারের কিস্তি সাময়িকভাবে আটকে যেতে পারে। নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই অর্থ ছাড়ের বিষয়ে প্রশাসনিক স্তরে সতর্কতা বজায় রাখা হয়ে থাকে। তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব ক্ষেত্রে প্রকল্পের টাকা বন্ধ হয়ে যায় না। অনেক সময় শুধুমাত্র নতুন অনুমোদন বা নতুন উপভোক্তা সংযোজন বন্ধ হয়ে থাকে, কিন্তু পুরনো উপভোক্তাদের অর্থ দেওয়া চালু থাকা সম্ভব। যেমনটি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিল মাসে দেওয়া হচ্ছে, তবে সকল মহিলা এখনও টাকা পায়নি। তাই এমন পরিস্থিতিতে উপভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে যারা ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধাভোগী তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত চেক করতে পারেন। অনেক সময় দেরিতে টাকা এলেও তা একসঙ্গে জমা হতে পারে। বিশেষজ্ঞদের মতে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে থাকা কিস্তিগুলি একসঙ্গে ছাড়তে পারে। অতীতেও দেখা গেছে নির্বাচনের কারণে
সাময়িক বিলম্ব হলেও হতে পারে। আর এদিকে নির্বাচনের কারণে যদি এপ্রিল মাসে টাকা না আসে, তবে পরবর্তী মাসে একসঙ্গে 2 বা তার বেশি কিস্তি পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমরা সকলে রাজ্য সরকার বারবারই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অগ্রাধিকার দিয়ে এসেছি। মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছেন এই প্রকল্প বন্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের, বরং ভবিষ্যতে এর ভাতা আরও বাড়ানো হতে পারে। তাই সাময়িক বিলম্ব হলেও প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো চিন্তা নেই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বর্তমান অনিশ্চয়তার মূল কারণ নির্বাচনকালীন বিধিনিষেধ। তাই এপ্রিল মাসে কিস্তি পেতে দেরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সকল উপভোক্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য রাখা এবং শুধুমাত্র সরকারি তথ্যের উপর নির্ভর করা এবং যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া। নির্বাচন শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনাই বেশি এবং তখন বকেয়া অর্থ একসঙ্গে পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা রয়েছে, এপ্রিল মাসে টাকা পেতে দেরি হতে পারে।